মর্নিং, সবাই কেমন আছো? দেখো কত বড় বড় পাতা, উচ্ছে উচ্ছে না করলা জানি না, খুব সুন্দর গাছটা হয়েছে। তারপরে এখানে তো কত লঙ্কা হয়েছে, দেখো এই দেখো লাল লঙ্কাটা দেখছো, দেখো ফোকাস হচ্ছে না, এবার দেখো লাল লঙ্কা। এই গাছটা তেতো আর ঝাল দিয়ে সকালটা শুরু করলাম মাত্র। ঠিক আছে, আর এইখানে কত লঙ্কা, এই দেখো এইটাই কিরম ওপর দিকে ছড়া ছড়া হয়ে ওপরে হয়েছে লঙ্কাগুলো। যাই হোক, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। দেখো কি সুন্দর সকাল, আর খুব মানে ঠান্ডা, মানে এখানের অনুযায়ী খুবই ঠান্ডা। আগে কিন্তু এত ঠান্ডা ছিল না। হ্যাঁ, এখন দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, খুব সুন্দর। আর বাচ্চারা চলে গেছে পিকনিকে, সেই জন্য অনেক সকালবেলা উঠেছি। ঠিক আছে, আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে ভীষণ ভালো আছো, আর ভীষণ ভীষণ ভালো থাকো। এটা একটু বার করে দিলাম, অনেকগুলো ডগা হয়েছে। আর এদিকেও হচ্ছে, একটা টমেটো গাছ হচ্ছে, আর এখানে কি কি গাছ হয়েছে জানি না। তো ঠিক আছে, চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া, হ্যাঁ আসছি সামনে। ঠিক আছে, চলো। কি সুন্দর লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো তো খুবই ভালো হয়েছে। আমি এই গাছেরটা খেয়েছি, এই গাছেরটা এখনো খাইনি, ঝাল কি খেতে পারিনি বাবা। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে। ঠিক আছে, অনেক ভালোবাসা আর অনেক আদর দিয়ে শুরু করলাম ভিডিওটা। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ঠিক আছে, চল। এখন অনেক সকাল, হ্যাঁ কুয়াশা আছে, অল্প অল্প আছে কুয়াশা। তো সবাই যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। এখন অনেক কাজ পড়ে আছে, বাচ্চারা সব চলে গেছে কি বলে, বাচ্চারা সব পিকনিকে গেছে। তো আমি তো উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে, এত সকালবেলা আর গায়ে জল ঢালিনি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, নিয়ে আর চা খেলাম। চা একবার খেয়েছি, তারপরে আবার খাবো। তো টুসি একটু আরাম করছে। আমি এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছগুলোকে দেখছিলাম। এখানে সব পুরো পরিষ্কার করলাম এমনি ঝাড়ু দিয়ে হালকা করে। আর দুধ এলো, দুধ নিলাম। এবার চা খেয়েছি একবার, আর একবার খাবো খাড়ি দিয়ে। এখানে না এক রকমের বিস্কুট পাওয়া যায়, খুব মানে সুন্দর খাড়ি। যারা বম্বের দিকে এসেছে বা থাকে তারা চেনে, যাও তারা চেনে। পায়রাগুলো খুব ডিস্টার্ব করছে, গাছের মধ্যে এসে বসছে, আর সরু সরু ডগা হয়েছে তো, ওর মধ্যে এসে বসলে না পট করে ডগাগুলো ভেঙে যাচ্ছে। তো বাচ্চাগুলো তো পিকনিকে চলে গেছে, আর কি আমরা থাকার মধ্যে তিনজনই, খাওয়ার মধ্যে আমি, রিঙ্কু আর বাবু। তো কিছু হালকা ফুলকা বানিয়ে দেবো, চিকেনও আছে, ডিমও আছে, মাছও আছে, কিন্তু একটু কিছু হালকা ফুলকা বানাবো ইচ্ছা আছে, দেখা যাক, এখন বলা যাচ্ছে না। আর একবার খাবো চা ভালো করে। আর সকালবেলা কি কুয়াশা দেখেছ, ভীষণ কুয়াশা, আর ঠান্ডা আছে, নেই যে তা না। কুর্তাগুলো এত চিল্লাচ্ছিল বাইরে, কি জানি কেন। তো টুসি ওদেরকে রেডি করে দিয়েছে, ওরা দুধ খেয়ে গেছে। আর এমনি তো সবই খাবার ওখান থেকেই দেবে। ওরা একটা রিসোর্টে নিয়ে যাচ্ছে বেড়াতে, পিকনিক করার জন্য। আর করছে কি বলে, আর খাবার টাবার দেবে হয়তো, ওই জন্য। তারপরেও এইসব মানে হালকা ফুলকা নাস্তা মতন ওরা কিনে দিয়ে দিয়েছে। তিনজনে তিনখানা ব্যাগ নিচে। লাস্টে প্রথমে নীলের যাওয়ার কথা ছিল না, তারপরে ওদের দেখেছে ওরা তৈরি হচ্ছে, ও কান্না শুরু করলো।
বাচ্চা তো বলছে আমিও যাব। আবার তারপরে অত রাত্রে টিচারকে ফোন করে কথা বলা হলো, তো টিচার হোয়াটসঅ্যাপ করা হলো, তারপর টিচার বললো যে ঠিক আছে যেতে পারবে, অসুবিধা নেই। আর এখানে এখন বাসন টাসন সব পড়ে আছে, টুসি উঠে মাজবে সব। তারপরে আস্তে আস্তে চলো যেমন যেমন করবো তেমন তেমন দেখাও, সঙ্গে থাকো, দেখতে থাকো। মুম্বাই থেকে মহুয়া, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, আবার পরে আসছি। আর সুন্দর সকাল, ভালো লাগছে, বেশ চারিদিকে দেখছি, ভালো লাগছে। আমি এরকম এর আগে অনেক আগে উঠেছি, তখন অন্ধকার ছিল। তখন অন্ধকার ছিল, কি আর ভিডিও করবো বলো, ওই জন্য। তারপরে একটু আলু ফুটতেই ভিডিও করছি। আর ওরা চলে গেছে, তারপরে এই দুধ টুধ খেয়ে গেছে, আমিও চাটা খেলাম, খেয়ে একটু বসে আছি, মানে এদিক ওদিকের দেখছি কিছু কাজ আছে নাকি আমার লায়ক। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পরে আবার আসছি। ঠিক আছে, অনেকক্ষণ পরই এলাম, করবো না করে একটুখানি ওই মাংস প্যাকেট করা থাকে, তো একটা ছোট প্যাকেট বার করে নিলাম, নিয়ে ডিম নিলাম, ডিম সিদ্ধ করলাম, মাংস কি বলে, মাংসটা ভালো করে মেখে, চিকেনটা আর কি মেখে, আর ডিমটা সিদ্ধ করে ওর সঙ্গে এই দুধ, তারপরে ডিমটাকে ভালো করে একদম সিদ্ধ করে, তারপরে মাংস যেরকম করে মাখলাম ওরকম মশলার মধ্যে ওরকম করে মেখে আর করছি। আর 5খানা করলা নিলাম, উচ্ছে, মানে রাত্রে তো কেউ খাবেই না। আর চুলটাকে এরকম করে বেঁধে রেখেছি, মাঝখানে তো কেউ খাবেই না। আর একটা ফোনে কী মেসেজ এলো, ঠিক আছে। তো 5খানা করলাকে সিদ্ধ করছি, আর আলু দিয়ে, ডিম দিয়ে, আর মাংস দিয়ে বেশ মাখা মাখা করে রাখবো। মূলো শাক ভাজা আছে, চাটনি করলাম, করবো না করেও করলাম, ভালো লাগে না, বাচ্চাগুলো নেই তো কিচ্ছু ইচ্ছা করছে না, মানে করতে মনই লাগছে না, জানো যে কতক্ষণে আসবে এরকম। তো এখন ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, অনেকক্ষণ পরই এলাম। চা আর বিস্কুট খেলাম, খাড়ি বিস্কিট, খুব সুন্দর, এখানে বম্বেতে পাওয়া যায় খাড়ি বিস্কিট। তো যাই হোক, অনেকেই জানে। ধরো একটু বসে কথা বলি, উফ হাঁপে গেছি। বাচ্চাগুলো না থাকলে না হাতে কাজ ওঠে না, ভালো লাগে, মানে ইন্টারেস্ট লাগে না কি আমি রান্না করি জানো। যে মানুষ আমি এত ভালোবাসি রান্না করতে, কিন্তু ওরা নেই, ওরা আস্তে আস্তে কটা বাজবে, 6টা 6:30 বাজবে, ওদের একটা রিসোর্টে নিয়ে গেছে বেড়াতে। যাই হোক, ওদেরকেও ঘুরতে দিতে হবে, তাই না বলো? ওরা যদি না ঘোরে, না করে, তাহলে কি করে হবে? ওদের তো ঘুরতে হবে, পিকনিকে যেতে হবে বাচ্চাদের সঙ্গে, সবার সঙ্গে। ঠিক আছে, চলো দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। ঠিক আছে, না করবো না মনে করেও কত কিছু করে ফেললাম। ভাত বসিয়ে দিয়েছি, আর কী বলে, সব গা হাত পা টানছে কীরকম শীতের জন্য। যাকে ভাত বসিয়ে দিয়েছি, চাটনি হয়ে গেছে, আর আলু, ডিম আর চিকেন দিয়ে, চিকেনটাকে মেখে রেখেছি, ওর সঙ্গেই আলু আর ডিমও মেখে রেখেছিলাম, তো ভেজে তুলে নিয়েছি আলাদা আলাদা করে, আলু ভেজে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি, এবার টমেটো দিয়ে চাপা দিয়ে রেখেছি, আর উচ্ছেটা পাশে সিদ্ধ করছি, আর গ্যাসটা খুব ভালো জ্বলছে, আর খুব তাড়াতাড়ি হচ্ছে, নতুন তো ওই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে। যাই ঠিক আছে, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, আবার আসছি। ঠিক আছে, এই হচ্ছে আমার জীবনযাত্রা। হ্যাঁ, মনে করছি করবো না, হ্যাঁ, আমাকে রিঙ্কু বলছে একটু আরাম করো, আরাম করার তো তোমার টাইম পাও না, আরাম করো না, তো চলো আমার সঙ্গে। ও একটা এখানে মানে একটা হাট বসে খুব সুন্দর, তো বলছে চলো। না, আরাম করতে যাবো না, কিউ লিজা ওরা থাকতে পারে না একা, ওই জন্য আমি বলছি না, আমি যাবো না, তুই যা। তা ঘরে এই মুহূর্তে কেউই নেই, আমি একাই রয়েছি, কেউই নেই, সবাই যে যার কাজে ব্যস্ত। বাবু একবার এলো, এসে ওর কাজের ব্যাগ নিয়ে আবার বেরিয়ে গেল। টুসি তো চলে গেছে অনেকক্ষণ আগেই, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়। ঠিক আছে, কাশিও লাগছে, তো এই যে করছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এটা কি বলে, মাংসটা দিলাম, টমেটোটা গলে গেছে, এই যে মাংসটা দিলাম, দিয়ে আর এবার কষাই, বেশি নয় মাংস, অল্পই আছে,
1 কিলো মতনই আছে চিকেনটা। ওই 1 কিলো প্যাকেট প্যাকেট করে রাখা থাকে, তো আমি একটা প্যাকেট বার করে নিয়েছি। যখন মনে করো বেশি করব তখন দুটো 3টে প্যাকেট বার করে নিই। ঠিক আছে, এই মানে ধরো একদিন ছাড়াই আনে, তো এবার যেটা ধরো পরশু এনেছে সেটা আজকে করে ফেললাম, আর কালকে যেটা এনেছে আবার তারপরে দিন, এরকমভাবে করতে হয়। কেন কি ওরা চিকেন ছাড়া কিছুই খায় না বাচ্চা, কিছু করার নেই। অনেক মাথা মেরেছি, কিছু হয়নি। আইনা ভুল করে বলে ফেলেছি কি কাজে হাত হচ্ছে না, এরম বলে ফেলেছি, মানে হাতে কাজ উঠছে না। মানে ওরা যেহেতু দুপুরবেলা খাবে না, সেহেতু রান্না করার ইন্টারেস্টই নেই, জানি মনে হচ্ছে। তো প্রথমে একদম সকালবেলা কী ভেবেছিলাম জানো, আমিও তো উঠেছিলাম ওরা যখন গেছে। তো প্রথমে ভেবেছিলাম কি ডাল সিদ্ধ করব, আলু সিদ্ধ করব, ভাত করব, এরকম করে খাবো। তারপর কিছুক্ষণ পর ভাবছি আবার তো সেই রাত্রে রান্না করতে হবে, রাত্রে করতেই হবে আমাকে, সে না রাত্রে আমাকে করতেই হবে। রুটি পরোটা বা তরকারি তো মাস্ট করতেই হয়, রুটি পরোটা থাকলে করতে হয়। কখনো যদি খিচুড়ি করি, কখনো মাংস নিয়ে আসে। কালকে রাত্রেই মাংসটা করতে ইয়ে করছিল, আমি করিনি। আমি না, আমি করতে পারবো না, আমার এখন রাত্রেবেলা আমার কষ্ট হয়, আমি পারি না। কষ্ট হয় বলিনি, মানে কষ্ট হয় বলেছি, মানে কষ্ট হয় না। কিন্তু কি বলে, ভালো লাগে না তখন। একটু কী করি, কারোর লাইভে একটু যাই, একটু করি, ভাতটা তাও করতে হবে না করে হলে কি রাত, মানে 7টার পর থেকে আবার ব্যস্ত। 7টা পর্যন্ত তবু একটু ঠিকঠাক, 7টার পরে আবার ব্যস্ত হয়ে যায়, এই আর কি। ওইটা বন্ধ করে রেখেছি, খিড়কিটা, কেউই নেই ঘরে, কি করবো। এদিকে কুচিটা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাতেই ভুলে গেছি। চলো দেখাচ্ছি চিকেনটা। এই ভাতের ফ্যান পড়ছে গো, ভাত ফুটে গেছে, কম করে দিলাম। এই যে ভাত ফুটছে, আর এখানে পাঁচখানা করলাকে সিদ্ধ করছি। জলটা পুরো শুকিয়ে নেব, এটা মেখে খেয়ে নেবো আমি। আর মূলো শাক আছে, মূলো শাকটা বার করবো, চাটনি বানিয়ে নিয়েছি। আর এই যে মাংস হচ্ছে, আর এই যে ডিম আলু সব ভেজে মশলা দিয়ে ভালো করে, ডিম বেশি আছে, লোক অনুযায়ী ডিম বেশি আছে, কিন্তু হয়ে যাবে। আর চাটনি এইটাই করে রেখেছি, দেখো খুলতে পারবো, হ্যাঁ অল্প একটু চাটনি করে রেখেছি। কেন আবার করতে হবে আমাকে, পরশু দিনকে আবার করতে হবে। আর এই যে লেবু এনেছে, এই দেখো কামরাঙা পড়ে আছে এখানে, সব কি সব এনেছে, কুল ফুল সব। এই দেখো টমেটো সব করবো, এই টমেটো বলছি, লেবু। তো এগুলো করে নিই, তারপর করবো আচার বানাবো একটা লেবুর। আর এটার মধ্যে জল রেখেছি, যেটা মাংসটা মেখেছিলাম, এই জলটা গরম করবো, ওটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে ওটা বসিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে এটা হয়ে যাচ্ছে, এটা কষিয়ে নিই, ঠিক আছে। চলো দেখিয়ে দিলাম, হ্যাঁ আবার পরে আসছি। এই অবস্থা, আর খুব রোদ্দুর উঠেছে এখন, ভালো লাগছে। এসে একটু বড়ি দেবো ভাবছি, দিতেই পারছি না, সুযোগই পাচ্ছি না। আজকে কিন্তু দিতে পারতাম, কিন্তু আবারও কি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। ঠিক আছে, দেখো এই দেখো কালার বেরিয়ে গেছে, এখনো কষানো হয়নি, কালার বেরিয়ে গেছে। আর এইটা তো সিদ্ধ করছে, এদিকে এটা ভাত ফুটে যাচ্ছে, চাটনি হয়ে গেছে, ব্যাস। আবার বিকেলবেলা কি করব না করবো জানি না, যদি করি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। চলো বাই। আবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে কষাচ্ছি। আর জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এক্ষুনি গিয়ে কী বলে ভাতটা নামাবো। গরম লাগলো, ভাতটা নামাবো এক্ষুনি, হয়ে গেছে। আর এটা কষুক একটু, তারপরে ঠিক আছে। চলো ফ্লাশটা জ্বালিয়েছি, এই যে ফুটছে। এতটা ঝোল রাখবো না, একটু ঝোলটা তো মারবই। আর এখানে লেবু আর লঙ্কা এরকম করে নিয়ে নিয়েছি। এটা একটা আচার বানাই একটা, নুন দিয়ে। এটা আমার আপেক্ষার ভীষণ ফেভারিট, ভীষণ। এটা ছাড়াও ভাত খাবেই না। তো কালকে হঠাৎ এইখানটা ফ্রিজের উপরে রাখা হয়েছিল, এখান থেকে দুম করে পড়ে গিয়ে পুরো ভেঙে গেল, চুরচুর হয়ে গেল। এটা একটু খারাপ আছে, থাক, কেটে বাদ দেবো। আর লঙ্কাগুলো পেকে গেছে, ঠিক আছে, করে নেব। ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করতে এলাম। ওরা ঘরে নেই তো, দরজার দিকে তাকিয়েই রয়েছি, যদিও অনেক দেরি আছে আসতে। হ্যাঁ,
মনটা খুব খারাপ লাগছে, দরজার দিকে তাকিয়েই আছে, ভালো লাগছে না। ওরা গেছে, ঘরটা একদম ঠিক আছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার বিকাল থেকে আর একটা ভিডিও শুরু করব। এখনকার মতন এই ভিডিওটা শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মাথার চুলটা খুলে বসলাম, ব্যথা করছিল, ওই ক্ল্যাচা দিয়ে বেঁধেছিলাম তো উপরে। খুব ভালো থাকো। দরজার দিকে তাকিয়ে রয়েছি, জানি মনে হচ্ছে দরজাটা কলিং বেল বাজবে, ফট করে জাগে ওরা চলে আসবে ঠিক টাইমে। ঘুরতে গেছে, একটু আনন্দ করছে। সবই বুঝতে পারছি কিন্তু মন মানছে না। সবই বুঝতে পারছি কিন্তু মনটা মানছে না। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো। টাটা, বাই বাই, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই 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 বাই, টাটা, বাই বাই। ওরকম করে বাড়ি খাবে একদিন, ভালো লাগবে। ঠিক আছে, চলো, বাই।